রমজান মাসে এই পড়াশোনার রুটিন কেমন হবে সেটা নিয়ে আমরা অনেক চিন্তায় ভুগি। সেহরির পর করব নাকি সেহরির আগ পর্যন্ত করব? এটা নিয়ে আজকে বিশ্লেষণ করবে যোগু। এ হচ্ছে আমাদের হলের বিড়াল। তো আপনার মতামতটা দিন। ये फंस गया सीएम। ওকে। মোটামুটি এখানে ২ টা ক্যাটেগরি নিয়েই তো কনফিউশন হচ্ছে। সেহরি পর্যন্ত নাকি সেহরির পরে? আমি যদি ১ম এ সেহরি পর্যন্ত পড়াশোনার কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমি চিন্তা করবে আমি ইফতার করব। ইফতার করে একটু রেস্ট নিব। কারণ ইফতার করার পর ভাই আমরা সবাই জায়গায় থাকি। এরপরে আমাদের তারাবির নামাজ থাকে। যদি খতম তারাবি হয় তাহলে তো অনেক লম্বা সময় যাচ্ছে। এরপরে আমাদের রাতের খাবার। এত কিছু করার পর তোমার শরীরে এনার্জির কিন্তু একটা ডেফিসিট দেখা যায়। এনার্জি কিন্তু একটু কম থাকে। এমনি অনেক খাওয়া-দাওয়া করছো। আবার রাতের বেলা তো রোজা থাকে না। সেই সময় একটু খাওয়া-দাওয়ার টেনডেন্সি থাকে। পানি খাই আমরা, বিভিন্ন কিছু মুখে-টুখে দিয়ে খাওয়া-দাওয়া করি। সো এই সময়টায় যখন তুমি পড়াশোনা করতে বসো, তোমার মনে হতে পারে যে হ্যাঁ, আমি এখন থেকে সেহরি পর্যন্ত পড়বো, নিরিবিলি অবস্থা, খুব ভালো পড়াশোনা হবে। তুমি নিজেকে নাইট পিপল মনে হইতে পারে। কিন্তু আল্টিমেটলি এই সময়টা তুমি একটা এনার্জি ডেফিসিটের মধ্যে পড়াশোনা করতেছো। যার কারণে আমার পার্সোনালি মনে হয় যে এটা তোমার কাছে মনে হতে পারে অনেক ভালো পড়াশোনা হবে। কিন্তু এটার চেয়ে সেহরির পর পড়াশোনা করাটা একটা বেটার অপশন। কেন আমি বলছি? তুমি ধরো খাওয়া-দাওয়া করে ১১টা-১২টার দিকে ঘুমালে বা তার আগেই ঘুমায়ে গেলে। ঘুমানোর পর তারপর তুমি ঘুম থেকে উঠলে সেহরির আগে ৪টায় বা ৪:৩০টার সময় সুবিধামতো সময়ে। উঠার পর সেহরি করে নামাজ পড়ে তারপর এখন তোমার হাতে একটা লম্বা সময় আছে সারাটা দিন। কোনো খাওয়া-দাওয়া নাই, কোনো কিছু নাই। তোমার জন্য একদম আনইন্টারাপ্টেড পড়াশোনার সময়। এখন পড়াশোনা করলে প্রথমত ভোরের পড়াশোনা নিয়ে তোমরা অনেক কিছু শুনছো যে ভোরবেলা কোনো বিশৃঙ্খলা থাকে না, মাইন্ড ফ্রেশ থাকে। অনেক কিছু শুনেছো। এগুলো কিন্তু আসলে সত্যি। তুমি ঘুম থেকে উঠে সেহরি করে নামাজ পড়ে যখন তুমি পড়তে বসতেছো তোমার ব্রেইনটা কিন্তু এমনিতেই অনেকটা ফ্রেশ থাকতেছে। ব্রেইনের মধ্যে কোনো কোলাহল থাকতেছে না। কাজেই এখন পড়াটা তুমি খুব ইজিলি অ্যাভয়েড করতে পারতেছো। যেই পড়াটা তুমি অন্য সময়ে ২-৩ ঘন্টায় পড়তা, সেটা এখন হয়তোবা তুমি ১ থেকে ১.৫ ঘন্টাতেই কভার করে ফেলতে পারবে। এরপর একটু পড়ার পর যদি তোমার একটু ঘুম ধরে আর একটু ঘুমালে। ঘুম থেকে উঠলে হয়তোবা তুমি ৮:৩০-৯টার দিকে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করতে পারি। মেক্সিমাম ক্ষেত্রে স্কুল, কলেজ এগুলো ছোটদের সময় তুমি দেখবা সকালের দিকে হয় কিংবা ৯টা, ১০টা, ১১টা, ১২টা এই টাইম পিরিয়ডে হয়। কেন হয় জানো? ক্ষুধাই না কিন্তু। এই সময়টায় আমাদের ব্রেইনটা বেশ ফ্রেশ থাকে এবং আমরা মোটামুটি ফ্লেক্সিবল হয়ে যাই। ঘুম থেকে উঠার পর একটা ঘুম ভাব থাকে। আবার বেশ লেট হয়ে গেলে একটা ক্লান্তি ভাব থাকে। এই ৯টা থেকে ১১টা ১২টা এই সময়টা ব্যালেন্সড অবস্থায় আমাদের ব্রেইন থাকে যখন আমরা এনার্জেটিক থাকি এবং আমাদের ব্রেইন ফ্রেশও থাকে। পড়াশোনা খুব ভালো হয়। আমার মনে পড়ে শুক্রবারের দিন যখন আমাদের কোনো স্কুল কলেজ থাকতো না, সেই সময় সকালে ঘুম থেকে উঠার পর পড়তে যে ৮টা ৯টা ১০টা ১১টা এই সময়ের যে পড়াটা এটা কিন্তু বেশ ভালো হইতো। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি। কাজেই সব দিক থেকেই আমার মনে হয় সেহরির পর পড়াশোনা করাটা একটা বেটার অপশন। সেহরির পর একটু সময় পড়লা, তারপর একটু ক্লান্তি লাগলো, ঘুম ধরলো, লাগাটা স্বাভাবিক। ঘুমালে, ঘুম থেকে উঠে হয়তোবা তুমি ৮টা ৮:৩০ থেকে আরেকবার পড়াশোনা শুরু করলে এবং তুমি দুপুর পর্যন্ত পড়াশোনা করবে। এই সময়টায় তুমি অনেক এফিশিয়েন্টলি পড়াশোনা করতে পারবে, অনেক কিছু পড়ে ফেলতে পারবে। পড়াশোনা ছাড়াও যদি কোনো প্রোডাক্টিভ কাজ করতে চাও, সেটাও কিন্তু এখানে খুব দারুণভাবে আগায় যাবে। এটা মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি ভাই এটা নিয়ে অনেক গবেষণা করছি। আর নরডামে যখন পড়তাম, তখন তো আমাদের রোজার মধ্যেও ক্লাস হইতো। তখন আমি রাত জেগেও পড়াশোনা করছি, সেহরির পরে পড়াশোনা করছি। এর ভার্সিটিতে উঠেও রাত জেগে পড়াশোনা, সেহরিতে পড়াশোনা, অনেক গবেষণা করছি এবং এটা আমার গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল। এখন একেকজনের শারীরিক কাঠামো একেক রকম, চিন্তাভাবনা একেক রকম, মাইন্ডসেট একরকম। সো হয়তোবা সবার জন্য সেহরির পর পড়াশোনাটা বেটার নাও হইতে পারে ইন সাম কেসেস। তবে আমার মনে হয় তোমার অবশ্যই ট্রাই করে দেখা উচিত এবং প্র্যাকটিক্যালি প্যারালালি দাঁড় করালে সেহরির পর পড়াশোনা করার যে রুটিনটা এটা কিন্তু তুলনামূলক বেটার। সারাদিন পড়াশোনা করবা, কোনো ইন্টারাপশন নাই, খাওয়া-দাওয়া নাই এবং রাতে ঘুম দিবা যেটা হওয়া উচিত। তো আপনি তো কোনো কিছু ইনপুট দিলেন না। আপনি কি একটু বাই দিবেন এদেরকে? ये फंस गया सीएम। इसे पार्टी की मीटिंग समझ के फंस गया।